আসসালামু আলাইকুম। কেমন আছেন আপনারা? আশা করি অনেক ভালো আছেন। আলহামদুলিল্লাহ, আমিও অনেক ভালো আছি। তো এই তো সকালবেলায় উঠি, সকালকার নাস্তা করার জন্য রান্নাঘরে চলে আসলাম। সকালকার নাস্তা বানাবো এজন্য। তো আজকে সকালবেলায় প্রায় ঘুম থেকে উঠতে ৭টা মতো বেজে গেছিল। তো এই ঘুমে থেকে উঠি অমনি চুলার কাছে চলে আসছি নাস্তা করার জন্য সকালকার। জানেন তো যারা গৃহিণীরা সকালবেলায় উঠি অন্য কাজ হোক না কেন নাস্তা করাই লাগবে। এতে নাস্তা করার পরে আমার আজকে অতিরিক্ত বেশি কাজ আছে সকালবেলায়। এই যে মাটির খোলায় যে রুটিগুলা সেঁকছি, রুটিগুলা কিন্তু অনেক সুন্দর হয়েছে। যেহেতু আমরা গ্রামে থাকি তো তাই এই গ্রামের মানুষ যেরকম চলাফেরা করে সেরকমই আমরা চলাফেরা করি। তো মাটির খোলায় রুটি বানালে রুটি অনেক নরম হয়, খাইতেও ভালো লাগে। তাই তো রুটিগুলা সবগুলা সেঁকা সারা, রুটিগুলা ভালোই হয়েছে, অনেক ফুলেছে রুটিগুলা। আমার ছেলে খাইছে আর বলছে যে আম্মু রুটিগুলা অনেক মজা হয়েছে, নরম হয়েছে। তো ওইদিকে রুটি সেঁকা সারা, তারপরে যে এখানে সকালবেলায় উঠি থালা বাসনগুলোকে বের করে রেখেছিলাম, সেই থালা বাসনগুলো এখন যে মাজবো। শীতের সকালে থালা বাসনগুলো মাজতে কিন্তু অনেক কষ্টই হয় আমাদের। অনেক পানি ঠান্ডা থাকে তো এই জন্য থালা বাসনগুলো মাজতে গেলে এই হাত পুরা পা হাত সবই একদম ঠান্ডাতে একদম অবশ হয়ে যায়। তারপর টিউবওয়েলের পানি বলে অতটা কিছু মনে হয় না, আর যাদের ট্যাপের পানি তারা তো মনে করেন যে আরও বেশি কষ্ট হয়। তো এই তো থালা বাসনগুলো পুরো মাজা ধোয়া সব কিছু হয়ে গেছে কমপ্লিট। এখন এই যে রুমে যেয়ে ছেলেকে খাইতে দেবো। তো থালা বাসনগুলো ধুই টুই রুমে চলে আসলাম। রুমে এসে যে আমার ছেলেকে খাওয়া জেনে দিছি। তো এখানে যে রুটি বানিয়ে নিলাম, দেখলেনই তো সকালে রুটি নাস্তা করার জন্য বানিয়ে নিলাম। আর তরকারি ছিল কালকে যে মুরগি রান্না করলাম সেই মুরগির তরকারিটা ছিল, ওইটুক দিয়ে এখন আমার ছেলেকে খাইতে দেব। আমার ছেলে খাইছে, বলছে যে আম্মু তরকারি এখন আছে কালকের তরকারি। তো যেহেতু অল্প লোক তো তাই যেটুকু রান্ধি সেটুকু অনেক বেশি হয়ে যায়, ওইটুকু থেকে যায়। আর যদি পরিবারে বেশি লোক থাকে তাহলে মনে করেন যে একটু বেশি লাগে। তো ওইদিকে বাচ্চাকে খাওয়ানোর পরে যে তারপরে ঘরটা ভালো করে মুছে নেব। ঘরটা না মুছলে খাওয়ার পর যদি ঘরটা না মুছে ততটা ভালো লাগে না। আর ঘর মনে করলাম মুছে টুইছে যদি পরিষ্কার করে রাখিতে ভালোই লাগে। আর যেহেতু রুমে খাওয়া দাওয়া হয়, তো ছেলেকে খাওয়ানোর পরে রুমটা ভালো করে মুছে নিছি। মুছে নিয়ে ওই পাশটা মোছা হয়ে গেছে, এই পাশটায় যে মুছে যে এখন চলে যাব। তো আজকে সকাল থেকেই সকালকার অল্প বিস্তর নাস্তা করছি, করার পরে যে যত বাসি কাজ ছিল থালা বাসন মাজলাম তো দেখলেনি। তারপরে যে ঘরটা মুছলাম, মুছার পরে মনে করলো যে এই ঘরটা সব মুছে ফেলি, তাই বলি এই ঘরটা মুছলাম। মুছে 2 ঘরই পরিষ্কার করে মোছা হয়ে গেছে। এখন ঘরের ডাইনিংটা দিয়ে সব কিছু দিয়ে উঠান পুরো ঝাড়ঝুড় দিই। তাই আপনাদের সামনে আসলাম যে দেখেন ঘরগুলো ঝাড় দিই কত সুন্দর লাগছে মোছার পরে। তো সকালবেলায় বাসি কাজ যদি কমপ্লিট করা যায় তো নিজের কাছে অনেক হালকা লাগে, ফ্রেশ লাগে। তাই তো 2 ঘরে সুন্দর করে ঝাড়ি মুছছি, সুন্দর করে নিলাম। তো বন্ধুরা, আমার এই ভিডিওটা যদি আপনাদের কোনো জায়গায় যদি একটুকু ভালো লেগে থাকে, প্লিজ আমার ভিডিওতে একটা লাইক দিয়ে চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে আমার পাশেই থাকেন। তো এই যে তারপরে ওই যে বিকালের দিকে কিছু সবজি বাজার করে আনলাম। আমাদের যেহেতু গ্রামেই সবজি বাজার আসে, সেখান থেকে ভ্যানে করে বিক্রি করে, সেখান থেকে কিনে আনলাম। তো এখানে যে পেঁয়াজ নেওয়া হয়েছে আর ওইখানে যে কাঁচামরিচ নেওয়া হয়েছে। যেহেতু অল্প লোক ওই জন্য অল্প বাজার হয় আমাদের বাড়িতে। তো এখানে যে থুইলাম তো এখানকার এগুলো আটলো না, পরে আবার নিজে সবগুলো রাখার পরে এখন এই যে আলুগুলো ঢালে নেব। যেহেতু নতুন আলু তো এখন আলুগুলো অনেক ছোট ছোট,
আর কদিন পরে তো আলুগুলো অনেক মোটা মোটা হবে। তারপরে ছোটো ছোটো যদি হয় তারপরে ধরেন খাইতে অনেক ভালোই লাগে, খাইতে খারাপ লাগে না। তো এই তো বাজারগুলো এখন সুন্দর করে গুছিয়ে যেখানে বাজারগুলো রাখি, মানে সবজি বাজারগুলো যেখানে থুই সে জায়গাটায় সুন্দর করে রেখে দেবার দিয়ে এখন এই যে রাত্রে রান্না করার জন্য একটু মানে এই যে পেঁয়াজের কালি ভাজি করবো, সেজন্য আবার এখানে পেঁয়াজের কালিটা একটু বেশ সুন্দর করে কেটে নিয়েছি। নতুন আলু দিয়ে যদি পেঁয়াজের কালিটা ভাজা যায়, মানে আমার খাইতে অনেক মজা লাগে। এই জন্য আমি পেঁয়াজের কালি নতুন নতুন আসে তো তখন আমি এই নতুন আলু দিয়ে ভাজি করি। একটু মোটামুটি করে কুটি, বেশি ছোটো ছোটো করি না। তো দেখেন এরকমভাবে কুটি। এর থেকে মেলা কুটি যদি করি তাহলে মানে তেলের সাথে যদি নাড়ি তো একদম গলে যায়। এই জন্য একটু বড় বড় করে মোটামুটি করে কোটা হয়। এই যে পেঁয়াজের কালিগুলো কোটার পরে ওর মধ্যে কিছু আলু দেবো, দিয়ে আলুগুলো কুটে নেব, নিয়ে যে এগুলো রান্না করব। তো প্রায় সন্ধ্যা লাগা ভাব, সন্ধ্যা লাগিয়ে গেছে প্রায়। তাই তো কোটাকুটি শেষ করে আবার রান্না করতে হবে। রাত হয়ে যাচ্ছে, রাত হয়ে গেলে ধরেন ছোটো বাচ্চা আছে, টাইম মতো যদি খাবার না দিতে পারি তাহলে ধরেন ওরা আবার মানে ঘুমিয়ে গেলে আর উঠবে না। আমার ছেলে আবার সকালই প্রায় ঘুমিয়ে যায়। ঘুমিয়ে গেলে তখন যদি ডাকি যে বাবা ওঠো, উঠি খাই নাও, খাচ্ছে না কোনো রকমই। এই জন্যে মানে রান্নার জন্য খুব তাড়াহুড়া করছি। তাই তো কোটা শেষ এখন, যেখানে আলু দিয়ে তারপরে এগুলো দিয়ে কুটলাম, কুটে আপনাদের দেখাচ্ছি যে কেমন হলো দেখেন কোটার। তাই তো টিপাল থেকে একদম সুন্দর করে পরিষ্কার করে ধুয়ে নিলাম, নিয়ে যেখানে কাঁচামরিচ, ঝাল, পেঁয়াজ সব কিছু কাটে রেডি করে নিয়ে তারপরে চুলাটা ধরে দিন, দিয়ে এখন এগুলো ভাজি করে নেব। তো একটু রসুন পেঁয়াজগুলো যদি একটু ভালো করে নাড়িয়ে নেওয়া যায় তাহলে সাথে এগুলো মানে যে কাঁচা একটা গন্ধ থাকে সেটা থাকে না। ওই জন্য আমি যে ভাজি না কেন এরকম করে রসুনগুলা, পেঁয়াজগুলা, কাঁচামরিচ সব সুন্দর করে একটু লাল লাল করে ভাজি তারপরে ওগুলো দিয়ে দিই। তো যখন দিয়ে দিই মানান করে এখন মানে তেলের পরে এখন সুন্দর করে নাড়ি, তারপরে আস্তে আস্তে সব কিছু দিয়ে নাড়িয়ে নেব, মানে ঢালে নেব। তো এখানে যে মানে এখনো হলুদ দেওয়া হয়নি, লবণ দেওয়া হয়নি, কিছু দেওয়া হয়নি, পরে সেগুলো আবার দেওয়া হলো। দেওয়ার পরে রান্না প্রায় হয়ে গেছে, একদম মানে লাল 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 করে সুন্দর করে ভেজে নিচ্ছে। তো এই ভাজিটা খাইতে অনেক মজা লাগে। এই তো ভাজা শেষ, ভাজার পরে কেমন হলো দেখেন, মাশাআল্লাহ অনেক সুন্দর হয়েছে। তো আপনারা এতবেলা যারা আমার ভিডিওর সাথে ছিলেন তাদের অনেক অসংখ্য ধন্যবাদ। ভালো থাকেন। আসসালামু আলাইকুম।